আজ তাকি 15 দিন আগে এক ছেলের বিবাহ দেওয়ার লাগি পাত্রী এক জায়গা খবর পাইছেন, পাত্রী দেখার যাইতাম। মেয়ের বাবায় কইছেন আমার মেয়ে ঘরের মধ্যে আসিয়া দেখতে পারতা না, যেহেতু যদি দেখিয়া খাটে না পছন্দ হয় না, আমি আই বলা হইতাম বাড়ি, মেয়ের শরম লাগবো। আমি আমার মেয়ে লইয়া টাউনও যাইমো, আপনারা টাউনও আসবা, আসার পরে মেয়ে দেখবা, যদি পছন্দ হয় আগ বাড়ি মার পছন্দ হয় না, যার যারি ঘর যাইমো গিয়া। মেয়েটাও কিন্তু বড় শিক্ষিত ভালো পরিবারের মেয়ে, ছেলেটাও ভালো পরিবারের ছেলে, উচ্চ পর্যায়ের ছেলেটা, মানে টাকা পয়সা আছে, মিজোরামর বড় ব্যবসায়ী। যখন একটা টাউন হোটেলে গেছেন, যাওয়ার পরে মেয়ের পক্ষ থাকি একজন মেয়ে দেওয়া হয়েছে, আর ছেলের পক্ষ থাকি একজন ছেলে দেওয়া হয়েছে। এক টেবিলের মধ্যে 4 জন রাখা হয়েছে। মেয়েটা ছেলের 3টা প্রশ্ন করছে। 1 নম্বর প্রশ্ন করছে বলে আপনি নমাজ পাঁচ ওয়াক্ত পড়েননি? সুবহানাল্লাহ। এই মেয়েটা 2 নম্বরে প্রশ্ন করছে বলে আপনি কোরআন শরীফ তিলাওয়াত জানেননি, তিলাওয়াত করেননি। 3 নম্বরে কইছে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েননি। 3টা প্রশ্ন করছে। আহারে শুনিয়া বড় আমার খুশি লাগলো, এই রকমের মেয়ে এখনো জমিন আসন, যেটা মেয়েরা তাহাজ্জুদের নামাজ পড়িতরা, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করডা, যেটা মেয়েরা 5 ওয়াক্তের নামাজ রে পড়িতরা। এই মেয়ের মধ্যে দিনদারি আছে, গতিকে এই যে কোরআন এবং নামাজ এবং তাহাজ্জুদের কথা কইছি। আর যদি সেই মেয়ের মধ্যে দিনদারি থাকতো না, তাহলে সেই মেয়েটা হইল আনে বলে আপনি কিতাব বিজনেস করেন, আপনার গাড়ি কয়খান আছে, হইল না। কিছু মহিলা হলে বুঝিন দাড়িওয়ালা পুরুষরে বলে বড় কমেন্ট করেন, হইবা দাড়িওয়ালা হইলে আমি আর বিবাহের মধ্যে রাজি নাই। ইলা যদি কোনো বইনে যদি করিয়া তখন জীবনে তৌবা করকা, নবীর দাড়িরে নবীর যদি সুন্নতি দাড়িরে যদি অপমাননা করিয়া তখন এই মহিলার লাগি তৌবা লাজিম হয়ে যায়। ইলা থাকতে পারেন না, শোনা যায় সোশ্যাল মিডিয়াত দেখছি এক মহিলা আমি দাড়িওয়ালা পছন্দ করি না, বুঝতে পারছেন? এর লাগি নবীর সুন্নত দাড়িয়ে সৌন্দর্য আনে। আচ্ছা কম বয়স রাখছেন না, বেতালে গেছে গিয়া জুয়াং বয়স এখন 40, 35, 40, 45, 50 হইয়া আসছে। ইটা বয়স তো আর দাড়ি তো আর খাটিবার কোনো মাহাতো নাই। ইলাও মাঝে মধ্যে হওয়া যায় না, মাঝে মধ্যে 60 হইয়া আসছে, আবার দাড়ির খবরও নাই। আসেন না নীলাখন চাই 60 হইয়া আসছে, এখনো পর্যন্ত দাড়ির হুকুম দাড়ি নাই। দেখো একটা জিনিস আপনারা সামনে আমি দুনিয়াবি একটা উদাহরণ আনি। আজ তাকি 15 দিন আগে এক ছেলের বিবাহ দেওয়ার লাগি পাত্রী এক জায়গা খবর পাইছেন, পাত্রী দেখার যাইতাম। মেয়ের বাবায় কইছেন আমার মেয়ে ঘরের মধ্যে আসিয়া দেখতে পারতা না, যেহেতু যদি দেখিয়া খাটে না পছন্দ হয় না, আমি আই বলা হইতাম বাড়ি, মেয়ের শরম লাগবো। আমি আমার মেয়ে লইয়া টাউনও যাইমো, আপনারা টাউনও আসবা, আসার পরে মেয়ে দেখবা, যদি পছন্দ হয় আগ বাড়ি মার পছন্দ হয় না, যার যারি ঘর যাইমো গিয়া। মেয়েটাও কিন্তু বড় শিক্ষিত ভালো পরিবারের মেয়ে, ছেলেটাও ভালো পরিবারের ছেলে, উচ্চ পর্যায়ের ছেলেটা, মানে টাকা পয়সা আছে, মিজোরামর বড় ব্যবসায়ী। যখন একটা টাউন হোটেলে গেছেন, যাওয়ার পরে মেয়ের পক্ষ থাকি একজন মেয়ে দেওয়া হয়েছে, আর ছেলের পক্ষ থাকি একজন ছেলে দেওয়া হয়েছে। এক টেবিলের মধ্যে 4 জন রাখা হয়েছে। মেয়েটা ছেলের 3টা প্রশ্ন করছে। 1 নম্বর প্রশ্ন করছে বলে আপনি নমাজ পাঁচ ওয়াক্ত পড়েননি? সুবহানাল্লাহ। এই মেয়েটা 2 নম্বরে প্রশ্ন করছে বলে আপনি কোরআন শরীফ তিলাওয়াত জানেননি, তিলাওয়াত করেননি। 3 নম্বরে কইছে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েননি। 3টা প্রশ্ন করছে। আহারে শুনিয়া বড় আমার খুশি লাগলো, এই রকমের মেয়ে এখনো জমিন আসন, যেটা মেয়েরা তাহাজ্জুদের নামাজ পড়িতরা, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করডা, যেটা মেয়েরা 5 ওয়াক্তের নামাজ রে পড়িতরা। এই মেয়ের মধ্যে দিনদারি আছে, গতিকে এই যে কোরআন এবং নামাজ এবং তাহাজ্জুদের কথা কইছি। আর যদি সেই মেয়ের মধ্যে দিনদারি থাকতো না, তাহলে সেই মেয়েটা হইল আনে বলে আপনি কিতাব বিজনেস করেন, আপনার গাড়ি কয়খান আছে, হইল না। কথা জিজ্ঞাসা করছি, হওয়ার কারণ হইল এইটা আমি নিজে যাচাই করিয়া দেখলাম, কিতাবাদিত পাইলাম যে মানুষের নমাজ পড়ি লাইব 5 ওয়াক্তের নমাজ, পুরুষ হোক নারী হোক, নমাজ পড়নেওয়ালায় পবিত্রতা অর্জন করব, পাক হালতে থাকব। যারা কোরআন শরীফ তিলাওয়াত করব, দিল নরম থাকব,
আল্লাহর দিকে তার আল্লাহর খৌফ এবং ডর থাকবো। আর যে মানুষে আল্লাহ ডরাই গেছে, আল্লাহর আযাবরে ডরাই গেছে গিয়া, এই মানুষে তাহাজ্জুদের নামাজ পড়া আরম্ভ করে দিব। আল্লাহ ডরায় না তো তাহাজ্জুদ পড়িতে পারবো না কোনো মানছি? জি না। যে আল্লাহ ডরাই দিব ইগিয়ার গুম হমাইয়া হেসাই খালি হইব তাহাজ্জুদ পড়ি রে তুই আল্লাহর ডাল লই উপায় নাই, দুনিয়া শেষ করে লইছি, দুনিয়ার জীবন বরবাদ করে লইছি, দেখি আল্লাহ আমার ডাহক শুনেননি। ও ডরাইয়া তাহাজ্জুদ পড়ে না, পড়ি পড়ি মানুষ আল্লাহ আল্লাহ হয়ে যান, আল্লাহর মায়ার বন্দা বনি যান, আল্লাহর একবার নিকটবর্তী হয়ে যায়। কোরআন শরীফ তিলাওয়াত যারা করে এরা দিল নরম হয়ে যায় গিয়া। 5 ওয়াক্তের নামাজ যারা পড়ে, পবিত্রতা অর্জন করে, এরা নাপাকি হালতে থাকে না, নাপাক কোনো জিনিস খাইতেও চাইতো নাই, হারাম কোনো ব্যবসা জলদি জড়িত হইতো নাই, কারণ তার ভিতরে একটা পরহেজগারি অটোমেটিক আই যাব, হে বুড়া জিনিসটা সে পরহেজ করব। যার জন্য বিশেষ করিয়া দেখেন এর লাগিয়ে আদমরে সৃষ্টি করছেন, আমি নূরে মুহাম্মদের নিয়ে আলোচনা করলাম। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় কোনো সন্দেহ নাই তোমাদের কাছে এসেছে একটা নূর। নূর তুমি তাই পাইলাই, যে নূর মানে আলো। তোমাদের কাছে একটি আলো আমি আল্লাহ দান করলাম। দেখো আলো হইতে সময় ও যে লাইট জ্বলের একটা আলো, আলো নানা কইন যায় আলো। আমি একটা কিতাবের মধ্যে দেখলাম হায়রাতুল ফিকাহ, সেই কিতাবের মধ্যে সোয়াল আনছেন, জবাব দিছেন। হায়রাতুল ফিকাহর মধ্যে একজন বিধর্মী ব্যক্তি সে প্রশ্ন করলো একদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রে, হইল ও আবু হানিফা, আপনি আল্লাহ কোন সৃষ্টিকর্তা স্রষ্টা কোন এই কেমনে কিভাবে, আপনি একটা আমার অনুমান দিয়া দেন। আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি অনুমান দিলে একটা বাতি জ্বালাইলাম। হইলা বাতির দেখছেন চতুর্দিক আলোকিত বর্ষা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবে সব দিকে সব জায়গায় তান আলো গিয়া পৌঁছে, সব দিক তাই দেখতে পারেন, সব দিকে চাইতে পারেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে একটা বাতি জ্বালাই বুঝাই দিছি। আর আল্লাহর কি এই আলোর মধ্যে এমন এক নিয়ামত আছে, অন্য যদি মোমবাতি জ্বালায় বা একটা ল্যাম্প, এখন তো ল্যাম্প নাই, আছে এখন ল্যাম্প পাওয়া যায় না। হ্যাঁ, আরো 20 বছর পরে ল্যাম্প কইয়ালে বাচ্চারা আসিবা, বাচ্চারা ল্যাম্প শুনিয়া কিতা করবা, আসিবা। এমন নতুন সামনে যে প্রজন্ম আইব, এটা বাচ্চাইতে তো আমার বাড়ি হারিকে লেগু রাখছি লুকাইয়া সুন্দর করে লটকাইয়া, অগু আরো 10 বছর পরে হারিকে লেগু ছাওয়া তাইবা, কইবা কিতা আসলো দেখিছে হারিকেল বুঝাইছো না লেফটন। আগে বিয়াত আসলো মুরব্বী সাহেব হলে হইতে পারবা, রাজকুর বিয়া বেশি আমরা কিছু পাইছি 92, 94, 95 ইংরেজি। তো হবু জ্বালাই তা কিতাখন ফেট্রোমাস না, ফেট্রোমাস জ্বালানি হইতো পামলাইট। এবলাকুর যারা আছেন ফেট্রোমাস চিনবানি না, ইয়া যদি নেটো তাকে যদি ভাইতে দেখলে দেখ কি পরিমাণ পরিবর্তন হয়েছে। ল্যাম্প, পেট্রোমাস, লেফটন, টেবিল লাইট এখন দেখতাও না। আরো কয় বছর বারে হারিকে লিগু হয়েছে বহুত সম্মানী, ওগু দেখা তাইবা ঘর যদি রাখ হইল। তে ল্যাম্প যদি জ্বালানি হয়, মোমবাতি জ্বালানি হয়, অর্থাৎ তাকে যদি আগুন নেওয়া, যদি বিস্কুটর মানছে নেওয়া আরম্ভ করেন, চান আস্তা বিস্কুটর মানছে নিয়ে ল্যাম্পর আগুন কমাইতে পারবেন? সুবহানাল্লাহ, কমাইতে পারতাম না। কি আল্লাহর নিয়ামত, কি আল্লাহর নূর, কি আল্লাহর আলো। এই আলো কোনো মানুষে নিয়ে কমাইতে পারত না। তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর এক বান্দা, আল্লাহর এক ওয়ালি আসলাম শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন মাংস কতখান খাসা মাংস লইয়া বার হইছেন। ওখানে তা খবাব বানাইয়া খাইতা, মানে পাক করিয়া খাইতা। যার ঘর যান আগুন নাই হয়, মানে আগুন জ্বালিয়া দিতা বুড়া লাগে। আগে এক সময় আসলো আগুন জ্বালাও বড় কঠিন, আসলো সময় লাগতো। শামসুদ্দিন তিবরিজি তান বাড়ি আসলো কোন জায়গাত বলে ইরাক। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির সময় ও আব্দুল কাদের জিলানির সময় শামসুদ্দিন তিবরিজি যে ব্যক্তি আসলে, আল্লাহর ওয়ালি আসলা, মাংস কবাব বানায় খাইবার লাগি জায়গায় জায়গায় যান খেও আগুন দেন না। আখতা তান খেয়াল করছে রে কোনো মানুষে আগুন দের না, ডাক দিয়ে কইলাম
ও সূর্য তুমি তোরা ঘুরি যাও আমার ভাই, ঘুরিয়া আমার মাংস খানাইন তারে তুমি ভাগ করিয়া দিলাও, মানে খবাব বানাইয়া দিলাও। শামসুদ্দিন তিবরিজিয়া সূর্যরে ডাক দিছন, তান মুখে ডাইরেক্ট ঘুরাই লাইছন। আব্দুল কাদের জিলানী একটা খেয়াল করিয়া চাইয়া দেখুন, দুনিয়ার এক সাইড অন্ধকার আর এক সাইডে দিয়ে সূর্য ব্যবহার কিতাম। সুবহানাল্লাহ। বেটা সূর্য ঘুরাই ফেলাই দিছি, বেটার মুখা ও মাংসর মুখা। আব্দুল কাদের জিলানী কইলারে আই সূর্য ইবাদি নাই কিরি দিন ইবাসে ওয়া কি ইবাদি হি বাজু এগারে ঠান্ডা আন্দায় আর ইগু এক মুখা কি খবর লাগাইছন, লাগাইয়া শুনন। শামসুদ্দিন তিবরিজিয়ে কিতা খড্ডা মাংসরে তাই নবান পাক খড্ডা শুকাইতরাম, খবাব বানাইতরা খাইতাম। ও সময় উঠিয়া কইরা, ও শামসুদ্দিন আমি সব দেখি আর ইতা আমার কোনো দিন করিও না, বলে মাংস খাইতাম কোনো মানুষে আমার আগুন দেন তার লাগে সূর্য আমি ডাক দিয়া ঘুরাইছি। বুধ ভাইতরা আল্লাহর ওলির কতটুক পাওয়ার, কতটুক কেরামত। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী পড়িয়া দেখবাম। আব্দুল কাদের জিলানী বহুত বড় আলিম আসলা, ওলি আসলাম। কেউ যদি আলিম না হয়, শিক্ষিত না হয়, তাহলে এই মানুষে ভুল ধারণা ভুল হয়েছে। আব্দুল কাদের জিলানীর অসংখ্য কিতাব লেখা আছে, আমার কাছে আছে গুনিয়াতুত তালিবিন, যে কিতাব গ্রহণযোগ্য। আকসর উলামায়ে কেরাম হলে গুনিয়াতুত তালিবিন সেই কিতাব গান পড়েন চাই। ওই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির তিনজন আওলাদ আসলা। একজনের নাম আব্দুল জব্বার, আর একজনের নাম আমার স্মরণে আন্না। এই আল্লাহ আল্লাহ করতে করতে জীবনটা খাটাইলাইছন, তানি বিবাহ করছন না। বিয়ার খবরও নেই, খালি আল্লাহ আল্লাহ করডা, খালি খালি কিলা আল্লাহ আল্লাহ করা যায়, আল্লাহর কিলা দার লওয়া যায়, আল্লাহ কিলা রাজি করা যায়, খালি আল্লাহ আল্লাহ করডা। কিছু মানুষে মাথামাতি আরম্ভ করলা কিতা বিবাহ করতে হয় নানি, আখটা খেয়াল আইছে, বয়সও বাক্য হয়ে গেছে গিয়া করিয়া, ও আল্লাহ আমি বিবাহ করতাম আসলাম, আমি এতদিন খেয়াল করছি না, তে আমি খানো বিবাহ করলে এটা আল্লাহ লাগি মাথর বুঝাইত রায়। আমার এক লাইন দেখো, আমি তোর বিবাহ করতাম, কোনবা গেলে কোন মহিলার বিবাহ করলে আমার ফায়দা হই। আল্লাহরে ডাকিস, খবর আইছে আল্লাহর বন্দার নাম আমার স্মরণ তাকি গেছে গিয়া আল্লাহর ওয়ালির কাছে খবর আইছে। আল্লাহ উঠিয়া কইলা, তোমার বিয়া দুনিয়াত নাই। বলে দুনিয়াত বিয়া নাই কি? বলে তোমার বিয়া হইল কিয়ামতর দিন। বলে আল্লাহ আমি তো বিয়ার চিন্তা তো আসলাম না, আখতা আমার চিন্তাই গেল বিবাহ করতাম, তে দুনিয়াত নাই কেনে? বলে না, তোমার আমি ফয়সালা করে লাইছি কিয়ামতর দিন। বলে যে মহিলার লাগি বিবাহ হইব ওই মহিলা দুনিয়ার নিনা মানে আসমানো, বলে এই ন দুনিয়াত। বলে তান বিবাহ হইতো না নি দুনিয়াত? বলে না, আমি সিদ্ধান্ত করি লাইছি এই মহিলারে তোমারে বিবাহ দিব আমি কিয়ামতর দিন। সুবহানাল্লাহ। কইলে আল্লাহ আচ্ছা ঠিক আছে, আমার দুনিয়াত বিয়া নাই মানলাম, ও মহিলারে আমার তোরা দেখাও না, নাম কিতা ঠিকানা দেও। আল্লাহ কইলা যাও ফিলিস্তিন তাকিয়া। ফিলিস্তিন তাকিয়া আরো প্রায় 30-32 মাইল দূরে আছে এক জায়গা আছে, যে জায়গাত গিয়া দেখবাই হরিণে আর বাঘে কুটুমালাও জায়গাত গিয়া ভাইবাই এই মহিলার নাম হইব গিয়া ময়মুনা জঙ্গি। এই মহিলা তোমার লাগি বিবাহ হইব, কিন্তু মহিলার লাগি তুমি দেখা করাত লাগিও না, আলাদাত থাকি তুমি আইও, তোমার লাগি তাই মাতিতাও নাই, বেশ তোমার দেখাও দিতা নাই, তুমি মাথা নিজ যাইও না, তুমি কিয়ামতর দিন ভাইবাই। রানা দিছন যাইতে যাইতে গিয়া দেখো এমন এক জায়গা পাহাড়, আর পাহাড়ের সাইডে একটা নদীর মধ্যে বাঘে তার পিটির মধ্যে হরিণে রাখিয়া হরিণে ভাস করে। কোনদিন আমরা তো দেখছি না বাঘে হরিণর লাগি কুটুমালা করতে আসেনি কঞ্চন। বাঘে কঞ্চন হরিণে পিটিত লইয়া নদী ভাস করবো, তা কোনো মানা যায় না। হরিণ ভাইয়ালে ভাগো লই যায় বাঘ, তার প্রধান খাদ্য। গিয়া যখন বাঘের হরিণে বাঘে গফ করডা এখানে হুর্তি করডা গিয়ে পিটিত করি লইয়া হভারও লইয়া যা কইলার ও দারে কাছে তুকে আখতা চাইয়া দেখুন এক মহিলা জঙ্গলর ভাতা ছাতা দিয়ে আস্থা বদন ডাকা, কিচ্ছু দেখা যাক না। গিয়া কইলা আমি আব্দুল কাদের জিলানির ছেলে, আমি অমুক, আমি আইছি আপনার লাগে তোরা দেখা করাত, আপনার নাম ময়মুনা জঙ্গিনী। কয়েকবার মাথানির পরে তান মাতিলা জবাব দিলা, আপনি নখেনে আইলাম? বলে আমি আইছি, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর অর্ডার পাইয়া আইছি, আমি আপনার বিবাহ করতাম আসলাম। বলে আমার তো বিবাহ কিয়ামতর দিন। বলে আমি জানি এও কথা, তোমার সঙ্গে আমার কিয়ামতর দিন বিবাহ হইব। আপনার দেখার জন্য
আপনারে আমি শুধুমাত্র দেখতাম একটা বার, দুনিয়ার তো বিবাহ ফয়সালা নাই, আল্লাহ নিষেধ করছেন কিয়ামতের দিন, তাই আমি একটা বার আপনার চেহারাটুকু দেখতে চাই, আমার দেখা করকা। মাইমুনা জঙ্গে কইলা, না না, আপনার সঙ্গে আমার দেখা করার অর্ডার নাই, কখনো আমি আপনার দেখা দিতাম না, আপনি চলিয়া যাও। বলে আচ্ছা ঠিক আছে, দেখা দিও না। মাইমুনা জঙ্গি, ঠিক আছো তো? বলে হা। আচ্ছা ইনু তুমি যে নাচো, বাঘে তোমার কোনো ক্ষতি করের নানি? বলে না। কোনো জঙ্গলের কোনো পশু ক্ষতি করের নানি? বলে না। কোনো মানুষে খারাপ মানুষে ক্ষতি করের নানি? বলে না। আচ্ছা একটা জিনিস আমার হক পাচাই, বাঘে দেখে আর হরিণ ডে ফিটিত করি লইয়া সমুদ্র পার হইয়া যার গিয়ে তার লীলা বুঝবার ক্ষমতা নাই কিতার লাগিয়া। ওই সময় মাইমুনা জঙ্গি উঠিয়া জবাব দিলা, কইলা, ও আল্লাহর বন্দা শুনরে, আল্লাহ যদি চাইলে তোমারে আমারে বিয়া দুনিয়া তো দিত পারে। আল্লাহ খেনে এইখান কিয়ামতের দিন আল্লাহ রাখছে, তে আল্লাহ কোন কারণে হরিণ আর বাঘর মধ্যে কুটুমালা রাগাইয়া রাখছে, এটা আল্লাহ বেশি জানে, এটা নিয়ে আর বেশ মাতিও না। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ওলি যারা আসন, ওলি হলে আল্লাহর কাছে যেটা হয়, আল্লাহর ওলি যারা আসন, যে দরখাস্ত করেন আল্লাহ কবুল করিলাই। আর ওলি বালা মানুষ, মান ইউস্তাবাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওফাতি, ওলি অগলর কাছে গেলে যে ফায়দা মিলে, ওলি অগলর কাছে গেলে যে ফায়দা পাওয়া যায় দুনিয়ার থাকতে, এরা ইন্তেকালের পরে এরার কাছে গেলে সেই ফায়দা পাওয়া যায়। বিশেষ করিয়া ওলি অগলর কয়েকটা খাসিয়ত আছে, এগুলা যদি তাকে এরা অলি অকলর দেখবা দিল পরিষ্কার, দিলে বেমার থাকে না, জঙ্গার থাকে না, হিংসা হানাহানি ঠেলা থাকে না, দু নজরে চাই না, অলিয়ে টেকার বা অধিক লোভ করই না, অলিয়ে মিছা মাত হইন না। এখন কোনো ফির সাবে যদি তান দাবি করেন তান ফির, তান বংশত ফির আসলা, তান নিজে ফির, আর ফাড়ায় ফাড়ায় যদি খালি মিছা মাথন হেন কিন্তু ফির নাই। এটা কি বেশি ইলিম আসলো, আমল আসলো, আজাজিল ফরিস্তার আল্লাহর হুকুম রে অমান্য করার কারণে সে শয়তান হইছে। এর লাগে শয়তান রূপে ফিরা কি দাবি করবা দুনিয়ার জমিন, হালেকে ফির নাই, ফির হইলে মিছা মাত থাকতো নাই, মানুষরে দু নজর করতা নাই, মানুষরে কোনো সময় দুকা দিতা নাই। হকিকাতান ফিরে দেখবা সারারে সমান চৌকে যাইবা, ধনী বাড়িত যাইবা, গরিবর বাড়িতে যাইবা, সাধারণ মানুষের বাড়িত যাইবা। আর কিছু ফির আসন আখতা দেখবাই, ধনী বাড়ি হইলে যাইবা, ধনী মানুষ হইলে টেকা আছে, গরিবর বিলকুল দার লইতা নাই। আমরা পীর মুর্শিদ হল আসলাম, বিশেষ করিয়া সাব কিবলা ফুলতলি, সাব কিবলা বিস্কুটি রহমাতুল্লাহি তাআলা আলাইহিমা, গরিবর বাড়িতে যাইতা, ধনীর বাড়িতে যাইতা, গরিবে সালাম করলে জবাব দিতা, ধনিয়া সালাম করলে জবাব দিতা, সবরে সমান ভাগে রাখতাম না কোন চাই বললেন না, খালি ধনী বাড়ি চেয়ে গেছিলাম, তার সবর বাড়ি গেছে না, আসলে সময় মিলছে না, সবে নিতেও পারছে। কথার প্রসঙ্গে আমি আনলাম হইলাম বাবা, যাই হোক, বিশেষ করিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর হিসাবে আল্লাহ জমিনও পাঠাইছেন নূর। এখন তখন কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহ একটি কিতাব দিলাম, মুবিন একটি কিতাব দিলাম, নিঃসন্দেহকারী একটি কিতাব দিলাম, তাজিমান সম্মানার্থী একটি কিতাব আমি তোমাদের দিলাম। আমি আল্লাহর যাতে যে কিতাব যেটা তোমাদের দিছি সেই কিতাব অনুযায়ী তুমি তান চলো, আর সেই নবী যে তোমাদের দান করলাম সেই নবীর অনুসরণ তোমরা করো। যদি তোমরা সেই নবীর অনুসরণ করো আর কিতাব মুআফিক চলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের কিয়ামতের দিন সেই শান্তির জায়গা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর যাতে ঘোষণা করেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, ইয়াকিন রাখরে বান্দারা, আমি তোমাদের কাছে শাহিদ বানাইয়া সেই নবী পাঠাইলাম। শাহিদ দিয়ে মানা আনছন তাফসীরে দেখলাম দুইটা, এক মানা লেখছেন শাহিদ গাওয়া দেনেওয়ালা, আর দ্বিতীয় মানা আনছন বলে হক ইজহার করনেওয়ালা, হক জিনিসগুলা তুলিয়া ধরনেওয়ালা। যার জন্য 2 নম্বর কইসন মুবাশশিরা, খুশখবরি সুসংবাদ। এই নবী পাইলা জীবনে তোমরা খুশি কররে, এই নবীর তোমরা অনুসরণ কররে,
এই নবী তোমাদের যেটা কইবা এটা সত্য মিথ্যা নাই। নবী জান্নাতের কথা কইবা তোমরা মানিয়া নিও, নবী বালা খুশখবরি শুনাইবা তোমরা বিশ্বাস করিলাইও। শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, ডরানেওয়ালা নবী বানায়া দিছে। এই নবীরে তোমরা ডরাইও, আর নবী যেটা কইবা ওটা তোমরা মানিও ডরাইও। সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া আবার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। লিতুমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই রাসূলের উপরে তোমরা ঈমান আনো। এই আয়াত নাজিল হইছে ফতহ মক্কার সময়। কোরআন শরীফ একটি সূরা আছে সূরা ফাতাহ। এই সূরাটা জোহরের পরে কোনো মানুষে যদি পড়েন, সূরা ফাতাহ দান করিয়া পড়িলে আল্লাহ বেশিমার রুজি রোজগার দান করেন। গায়েব থাকি আল্লাহ রুজি দিয়ে আল্লাহ সাহায্য করেন। আমরা সিলসিলার তরিকার বুজুর্গ হলে নসিহত করিয়া গেছেন, ফজর পরে সূরা ইয়াসিন, জোহর পরে ফাতাহ সূরা রহমান, আসর পরে সূরা নাবা, মাগরিব পরে ওয়াকিআ, এশার পরে হইল গিয়া সূরা মুলক। যারা এই সূরাগুলো আমল করি লইবা, কোনো গাটো আল্লাহ আটকাইতো নাই। বেশিমার রিজেক আল্লাহ দান করব। বিশেষ করিয়া জোহরের বাদে যদি অবসর যারা অবসর ব্যবসা বাণিজ্য খাস কমরে দৌড়ে নাই, কোরআন শরীফ বার করক্কা, সূরা ফাতাহ পড়ক্কা, সূরা রহমান পড়ক্কা, মনের আশা আল্লাহ পূর্ণ করব, আল্লাহ সম্পদশালী বানাইব, সুখ শান্তিরময় জিন্দেগি আল্লাহ দান করব। এর লাগে সূরা ফাতাহ। এই সূরা ফাতাহর মধ্যে আল্লাহ কইছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি তাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনো, বিশ্বাস করো। ওয়া তুআজ্জিরুহু, তুমি তাই এই নবীরে সাহায্য করিও, এই নবীরে তোমরা সাহায্য করিও। ওয়া তুআক্কিরুহু, এই নবীর লাগে তুমি তাই আদব ঠিক রাখিও, বেয়াদবি কখনো তুমি তাই করিও না। ওরে আল্লাহর বান্দেগান, নবীর লাগে আদবের কথা আল্লাহ কইছেন, নবীর জন্য তুমি তাই বেয়াদবি করিও না। আর এই নবীরে তোমরা সাহায্য করিও। সাহায্য হইতে টেকা দিনই বলে না, আমার নবী দ্বীনে ইসলাম প্রচার করতে বা আমার নবী দ্বীনে ইসলাম প্রচার করিয়া রাখছেন। এই নবীর দ্বীনে ইসলামের প্রতি তোমরা সাহায্য করিও, দ্বীনে ইসলামের প্রতি খাড়া থাকিও, তোমরা টিকাইয়া রাখিও রে। আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনও সাহায্য করবা। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনও আসার সময় মা আমিনার কুলে যখন ছিল, তা বিস্তারিত ঘটনা বাঙ্গে সারা হওয়ার সময় অধিক লাগে। এটা 2, 2.5, 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে সারা কইল। তো এই নবী দুনিয়ার জমিনে তশরিফ আনতাম, মা আমিনা যে মহিলা, এই মহিলার পেটো আল্লাহ রাহমাতুল্লিল আলামিন দে যখন দিলাইলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আমিনার পেটে থাকা অবস্থায় আল্লাহ একদিন জিব্রাইল দে অর্ডার করলা, জিব্রাইল তুমি যাও, আমার নবী এই দুনিয়ার জমিনও মক্কার জমিনও তশরিফ নিবা, এর আগে তয়ফর জমিনত তুমি যাও, আমার নবী তয়ফ যাইবা, হালিমা নামক এক মহিলায় আমার নবীর নিয়ে লালন পালন করবা কয়েকদিন। সুবহানাল্লাহ। সে কইয়া দিছ নিকান, আল্লাহ কইয়া দিছ, আল্লাহ কইয়া দিল। যাই হোক আল্লাহর বান্দেগান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইলাম, জিব্রাইল আদেশ ক্রমে দৌড় মারছেন। আর আল্লাহ জানাইছেন, ও জিব্রাইল তুমি যাও তয়ফার জমিন গিয়া হালিমার বাড়ির থাকি হিসাব লাগাইও, চতুর্দিকে 72 মাইল পর্যন্ত মাটি তুমি তুলিও, আর গভীর হইল গিয়া 70 হাত। এই পরিমাণ মাটি নিয়া বাহারে ময়িতর মধ্যে দরিয়ার মধ্যে নিয়ে ফেলাই দিও, আর নীল দরিয়ার বালা মাটিয়া নিয়া তয়ফার জমিনটা তুমি ভরপুর করিয়া রাখি দিও। আর আমি যেদিন নবীরে দুনিয়ার জমিন ফাটাইমো দান কর্ম, এই দিন আমি তয়ফার জমিন রে রহমতি বানাইয়া দিলাইমু। সুবহানাল্লাহ। এই দিন তয়ফার জমিন বরকতওয়ালা রহমতওয়ালা বানাইয়া দিলাইমু। ও জিব্রাইল গেছেন গিয়া এক ওলা খামটা মারছেন, কিতাব লেখছেন জাটটা মারছেন 2 হাত দিয়া, 72 মাইল হালিমার গড় থাকি চতুর্দিকে 72 মাইল, আর 70 হাত গভীর মাটি নিয়া বাহারে ময়িত হলাইছ, আর নীল দরিয়ার বালা মাটিয়া নিয়া তয়ফ সমান করে দিছে। সমান হয়ে যে টিলার রয়েছে, যে পরিমাণ মাটি গেছে ও পরিমাণ লেভেল হয়ে গেছে। এর জন্য আল্লাহ জানাইলা, জিব্রাইল আমার নবীর এই জমিন দিমু তয়ফার জমিন হালিমা লইয়া যাইবা,
তাইফার জমিনও পাথর, তাইফার জমিনের মাটি বালা না, তুমি মাটিটা পরিবর্তন করো রে জিবরাইল। আমার নবী যাইবা এই তাইফার জমিনও গাছর প্রয়োজন আছে, গাছর প্রয়োজন আছে। আমার নবী ফল পাইতা, মল ফলমূল সব কিছু পাইতা, তাইফার জমিন সুন্দর হইতো যাতে কোনো আমার নবীর অসুবিধা হয় না। আল্লাহর বন্দেগান হজরতে জিব্রাইলে আল্লাহর আদেশ কমে এইভাবে তান সুন্দর করিয়া আদায় করলাম। হজরতে জিব্রিলে আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে যেই সময় রাসূলুল্লাহ মা আমিনার গর্ভে থাকি দুনিয়ার জমিন তশরিফ আনলা, আনার সঙ্গে সঙ্গে জখিরা মালুম আছে কিতাবের মধ্যে লেখছেন, এক রাওয়ায়াত লেখছেন 7 দিন, আর এক রাওয়ায়াত লেখছেন 11 নম্বর দিন। 11 নম্বর দিন হালিমাতু সাদিয়া রাসূলুল্লাহরে অতি সম্মানে তাইফের জমিনে লইয়া গেলাম। তাইফের জমিনও আমার নবীরে নিলা, নিয়া লালন পালন করডা। আর হালিমার একজন মেয়ে আসলা, কন্যা সন্তান, এর নাম আসলো সায়মা। সায়মা কুলো লই, হালিমা কুলো লন। হালিমা কইত্রা আমি দেখলাম কোনো না কোনো দিন কোনো ব্যতিক্রমে আমি মোহাম্মদরে কুলো না লইলে এদিন আমার বাড়িতে একটা অঘটন ঘটি যায়। হালিমা কইত্রা একদিন মোহাম্মদরে লইলাম না, আমার ছাগলে মরি গেছে। আরেকদিন ওলা বেকিয়ালে লইলাম না, আমার আগুন লাই গেছে গরম। আরেকদিন লইলাম না, আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, দোয়া হযরত হালিমা কইত্রা। সায়মার এখন গো সায়মা, তোমার বাইরে লইয়া মাঝে মধ্যে তুমি বেড়াইও হাঁটিও। সায়মায় আল্লাহর রাসূল কুলের মধ্যে নিয়ে বেড়াইতে যায়। রৌদ্রর মধ্যে যখন যান, যাওয়ার পরে সায়মা দেখেন উপর দিকে একটা মেঘর ছায়া শাখা ইয়া ছায়া দিলাই। ঘরে আবার ঘুরিয়া যান গিয়া এখন ও গো মা, বুঝলাম না আমার ভাই মোহাম্মদ রে লইয়া যখন আশেপাশে বেড়ানি যায়, রৌদ্র তাপ লাগি যাইব করিয়া জানি না খেনে আই একটা মেঘর শাখায় ইয়া ছায়া দিলাই। মা গো আমি বুঝতাম পারলাম না আমার নবী ছোট থাকা অবস্থায় আল্লাহর কুদরতে আল্লাহ কতটুক সাহায্য করছেন, মেঘর শাখা দিয়ে আল্লাহ ছায়া দেওয়াইছেন। সুবহানাল্লাহ। বুধবাই ত্রাণ 2 বছর পূর্ণ হইল। 2 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হালিমা নিয়ে আমিনার কুলে সমঝাই দিলাম। আমিনায় আবার অনুরোধ করেন, ওগো বোন হালিমা, মক্কার জমিন কলেরা বেমার আই গেছে গো, তুমি আরো কয়েকটা দিন তাইফ নিয়ে রাখি আমার সন্তান দে আমার মোহাম্মদ রে দিও। আবার হালিমায় আমিনার আদেশ ক্রমে আমিনার অনুরোধে কি করছেন, হজরতে মোহাম্মদ রে নিয়া আর 2 বছর নিয়া তাইফের জমিনে রাখছেন। টোটাল 4 বছর তাইফের জমিনে রইলাম। 4 বছর তাইফের জমিনে থাকা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি অনেক অলৌকিক ঘটনা অকল সাদি রয়েছে, এটা হালিমায় বর্ণনা করছেন। হজরতে হালিমাতু সাদিয়া বর্ণনা করছেন, কিতা করছেন 2-1টা কয়। হালিমা কইত্রা আমার কাছে যখন মোহাম্মদ ছিলা থাকা অবস্থায় মোহাম্মদে কোনোদিন দেখছি না তার মুখটা কি একটা অশ্লীল খারাপ ভাষা প্রয়োগ করতে। হক সুবহানাল্লাহ। কারণ সেই নবীর আল্লাহ প্রথমে আরশে আজিম নূর বানাইয়া রাখছে, সেই সময়টা কি নবী, এই নবীরে সারা সব নবী হলে নবী হিসাবে মানিয়া নিছন, দুনিয়ার জমিন নবী বানাই আল্লাহ পাঠাইছন। ছোট্টকালে শিশুকালেও তাই নবী, বড় হওয়ার পরেও নবী, এখনো পর্যন্ত নবী, কিয়ামতের দিনও নবী। যে নবী ছোট থাকতে তার আদব আখলাক বড় বালা আসলো। হালিমা কইরা ছোট ছোট বাচ্চাইতে মাঝে মধ্যে গালিগালাজ করেন না, ভাষা অবশ্যই শিখই শিখিলেন। দেখুন জানি আমরা দেশ অনেক সময় ছোট ছোট বাচ্চারা গালিগালাজ করেন, খারাপ ভাষাটা প্রয়োগ করেন। এটা আমরার কিছু দোষ আছে বলে কিতাব। কোনো ফ্যামিলির দেখবা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেল গিয়া, স্বামীয়ে বুঝুন না ছেলে সন্তান হয়ে গেছে গিয়া 4 বছরের, মেয়ে সন্তান হয়েছে গিয়া 2.5-3 বছরের। ছোট বাচ্চার সামনে মা বাবা ঝগড়া লাগাইছেন। স্বামী বড় উগ্র মিজাজি, স্বামী খারাপ খারাপ ভাষা দিয়ে গরর বিবিরে গালিগালাজ গড্ডা, বাচ্চা শুনিয়া কিন্তু গালিগালাজ শিখের নিনা নাম লাগাবাড়ি এগো বাচ্চা খারাপ ভাষা গালের, বাচ্চা শুনিয়া সে শিখের। যে গরর মধ্যে গালিগালাজ কম খারাপ ভাষাটা থাকতো না, দেখবা ই গরর ভাষা বাচ্চার মুখর ভাষার মধ্যে এই ধরনের গালি থাকে না। কোনো বাচ্চা যদি গালি